মোহনপুর নামক গ্রামে রতন নামে এক কৃষক থাকত। তার ছিল দুই ছেলে, বড় ছেলে মিঠুন আর ছোট ছেলে রবি। মিঠুন খুব অলস, সারাদিন শুধু ঘুম। ভোলার চায়ের দোকানে আড্ডা, কাজের নাম শুনলে পা টেনে চলে। অন্যদিকে রবি ঠিক তার উল্টো, ভোরের কুয়াশা কাটার আগেই মাঠে গিয়ে বাবাকে সাহায্য করে। মাটি, বীজ, গরুর গাড়ি সবই তার বন্ধু। একদিন কৃষক রতন অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসার জন্য টাকা দরকার হলো। সে দুই ছেলেকে ডেকে বলল, শোনো মিঠুন, রবি, আমি অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। তোমরা দুজন মাঠে গিয়ে কাজ না করলে কিছুই হবে না। বাবা, আমি আছি, আগামীকাল থেকে মাঠে নামবো। এই রোদে মাঠে যাব? আমি তো বাড়িতেই থাকবো, ফসল হলে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, সময় তোমাকে শিখিয়ে দেবে। পরদিন মাঠে সকালে, আজ আর একটু বেশি কাজ করব, জমি তো আমাদেরই। ছেলেটা একা এত কাজ করছে। ভাই তো আছে, কিন্তু কাজের ইচ্ছা নেই। আজ কি গরম! রবি তো বোকা, দিনভর খেটে মরছে। ফসল তো হলে আমিই নেব। কয়েক মাস পর সোনালী ধানের মাঠ। বাবা, ফসল হয়েছে, দেখো কি সুন্দর ধান। পরিশ্রমের ফল, সেটা সবসময় সুন্দর হয়ে আসে। ধান কাটার সময়। আমি এসেছি, ধানের অর্ধেক আমার। তোমার? কোন কাজ করেছো তুমি? ভাই বলে কি কিছুই পাবো না? প্রকৃতি কখনো অলসের ভাগ দেয় না। যে পরিশ্রম করেছে, ফসল তার। মিঠুন চুপ, মাথা নিচু। দুই ভাই মুখোমুখি। দুঃখ করো না ভাই, আমরা আগামী বছর একসঙ্গে খেটে মাঠ ভরাবো। হ্যাঁ রে, এবার থেকে আমি বদলে যাব, তোমার সাথেই কাজ করব। দেখো, এটাই শিক্ষা। পরিশ্রম সেই দেয় সত্যিকার সুখ। শিক্ষা: অলসতা মানুষকে সব হারায়, পরিশ্রম মানুষকে সব জিতিয়ে দেয়।